বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এসএসসি জিডি কনস্টেবলের সিলেবাসের ব্যাপারে, যে সিলেবাস তোমাদের কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিং কি থাকবে, এবং পরীক্ষার যে সময় এক্সাম টাইম, ওকে, এক্সাম টাইম তোমাদের কত মিনিট থাকবে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো অবশ্যই তুমি যদি জানতে চাও যে সিলেবাস কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিং, তোমরা জানো যে নেগেটিভ মার্কিংয়ে তোমাদের পরিবর্তন করা হয়েছে। প্রিভিয়াস ভ্যাকান্সিতে তোমাদের নেগেটিভ মার্কিং আলাদা ছিল, এখন তোমাদের কিন্তু আলাদা করা হয়েছে। তো সেটিও তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, ওকে। তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসসি জিডি কনস্টেবলের যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, সেটা কিন্তু তোমাদের 27 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 27 তারিখ থেকে 27শে আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। এটা কিন্তু অফিসিয়ালি ক্যালেন্ডার হিসাবে আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি, কোনো ফেক আপডেট নয়। যদি তোমাদের এই ডেট পরিবর্তন হয় তো পরিবর্তন কিন্তু হতেও পারে, তবে 27শে আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে অনলাইন ক্যালেন্ডার হিসাবে। তো 27 তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে। যদি কোনো পরিবর্তন আসে বা পরিবর্তন তারা করে, ধরে নাও পরীক্ষার সিলেবাসের ব্যাপারে বা পরীক্ষার সময়ের ব্যাপারে বা নেগেটিভের ব্যাপারে যে কোনো পরিবর্তন তারা যদি নিয়ে আসে, তাহলে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে দেখতে পেয়ে যাবে, ওকে। তো দেখো সিলেবাস তোমাদের কি থাকবে। তোমরা জানো যে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর মাধ্যমিকের পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, যদি তোমার হাইট 170 সেন্টিমিটার থেকে থাকে তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অনেকে রয়েছে যাদের হাইট কম রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না, কারণ এখানে 170 সেন্টিমিটার হাইট লেগে থাকে। শুধুমাত্র যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব, তাদের জন্যই কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে, ওকে। তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সিলেবাস। তো সিলেবাস কি থাকবে দেখো, প্রথমত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর তোমাদের সিবিই এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশান। দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল কনসিস্ট অফ ওয়ান অবজেক্টিভ টাইপ পেপার। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কাউন্টিং 18 কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ 80টি কোয়েশ্চেন তোমাদের থাকবে এবং তার মান কিন্তু 2 নম্বর করে, অর্থাৎ 160-এ কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ওকে। 80টি কোয়েশ্চেন, 160 নাম্বার তোমাদের, 2 নম্বর করে, সেহেতু 160-এ কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে তোমাদের 20টি কোয়েশ্চেন, যার মান 2 করে তোমাদের যদি হয় তাহলে 40 নম্বর। এবং পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোয়েশ্চেন, 40 নম্বর। এবং ম্যাথ থাকবে 20টি কোয়েশ্চেন, 40 নম্বর। এবং হিন্দি ইংলিশ, এই দুটোর মধ্যে তুমি যেটা করবে, তুমি যদি ভাবো যে আমি হিন্দি গ্রামার করব, তাহলে হিন্দি গ্রামার তুমি ওখানেই থাকবে, দুটো পার্ট থাকবে। পার্ট ডিতে যখন তোমাদের এই 3টে যখন পরীক্ষা দেওয়া হয়ে যাবে, পার্ট ডিতে যখনই তুমি আসবে তখনই দুটো পার্ট থাকবে। তুমি যদি ভাবো যে আমি হিন্দি করব, তাহলে ওখানে হিন্দি অপশানে ক্লিক করবে। তুমি যদি ভাবো যে আমি ইংলিশ গ্রামার করতে চাই, তাহলে ইংলিশ গ্রামারের অপশানে ক্লিক করবে। তো দুটোর মধ্যে তুমি যেটাতে ইচ্ছে সেটা করবে, সেটা কিন্তু তোমাদের 20 নাম্বার থাকবে। ইংলিশের মধ্যে সেটা কিন্তু তোমাদের 20টি কোয়েশ্চেন, 40 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 60 মিনিট সময় থাকবে। 80টি কোয়েশ্চেন 60 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে করতে হবে, ওকে। এটা ছিল তোমাদের সিলেবাস এবং পরীক্ষার সময়। এবার দেখো তোমাদের মনে একটা কোয়েশ্চেন যে পরীক্ষা কোন কোন ভাষায় হবে। তো দেখো পরীক্ষায় হিন্দি ইংলিশ তো তোমাদের থাকবেই, তার সঙ্গে সঙ্গে 13টি আঞ্চলিক যে ভাষা রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে, যেমন বাংলা রয়েছে, আসামিজ রয়েছে, গুজরাটি রয়েছে, তার কানাডা রয়েছে, মালায়ালাম রয়েছে, মণিপুরি রয়েছে, মারাঠিজ রয়েছে, পাঞ্জাবি রয়েছে, তামিল রয়েছে, তেলেগু রয়েছে, উর্দু রয়েছে। তো যে কোনো ভাষায় তুমি পরীক্ষা দিতে পারো। যেহেতু আমরা বাঙালি, সেহেতু অবশ্যই আমরা বাংলা ভাষায় পরীক্ষা দেবো, ওকে। তো বাংলা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ বাংলায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। নেক্সট তোমাদের নেগেটিভ মার্কিং তোমাদের কি থাকবে, ওকে। আজ আমরা কথা বলবো এসএসসি জিডি কনস্টেবল 2025-এর ভ্যাকান্সির প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই বইয়ের মধ্যে 20টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, 13টি সলভ পেপার এবং 20টি প্র্যাকটিস সেট মিলিয়ে 3300+ প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও, তাহলে চাকসুর কম্বো প্যাক এসে থাকে, সেটাও কিন্তু তোমরা পারচেস করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং যেটা, সেটা কিন্তু 0.25 করে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। 0.25 করে কিন্তু তোমাদের নেগেটিভ কাটা হবে। অর্থাৎ তুমি যদি 8টি প্রশ্ন ভুল করো, তাহলে প্রাপ্ত নম্বর থেকে 2 নম্বর, অর্থাৎ 2 নম্বরের যে মান তোমরা জানো, 2 নম্বরের মান হলো 4 নম্বর। তো 2টি কোয়েশ্চেনের যে মান, 2টি কোয়েশ্চেনের মান তোমরা জানো যে 4 নম্বর, সেটি কিন্তু কাটা হবে 8টি কোয়েশ্চেন ভুল করলে, ওকে। তো এটি তোমাদের নেগেটিভ মার্কিং 0.25
পার কোয়েশ্চেন কিন্তু তোমাদের নেগেটিভ কাটা হবে। 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে একটি কোয়েশ্চেনের মান 2 নম্বর কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে। ওকে, এবার দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তোমাদের যেটা থাকবে, কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। নন ভার্বাল এবং ভার্বাল দুটো পার্ট মিলিয়ে কিন্তু তোমাদের রিজনিং আসে, যেমন ডাইস এসে থাকে, ফিগার এসে থাকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের সিরিজ এসে থাকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের আরও যেগুলো রয়েছে তোমাদের অল নন ভার্বাল এবং ভার্বাল মিলিয়ে তোমাদের কোয়েশ্চেন কিন্তু রিজনিংয়ে এসে থাকে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস জিকে জিএস যেটা এসে থাকে, সেটা কিন্তু তোমাদের এখন যে এসএসসি জিডির যে কোয়েশ্চেনগুলো আসছে সেটা কিন্তু শুধুমাত্র তোমরা স্ট্যাটিক জিকেগুলো পড়বে। ওকে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হবে। আর জিকে যেগুলো ওল্ড জিকে, যেমন আমাদের ইতিহাস, ভূগোল, যাই হোক না কেন, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সেখান থেকে 2-1টা কোয়েশ্চেন থাকে। বাকি শুধু স্ট্যাটিক জিকে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কোয়েশ্চেন কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে এসে থাকে বা তারা কিন্তু করছে। ওকে, তো ওল্ড জিকে পড়ার কোনো প্রয়োজন নেই। ম্যাথ খুব একটা তোমাদের কঠিন আসছে না। এই বছর যে ম্যাথগুলো এসছে একদম ইজি দিয়েছে। এর প্রিভিয়াস ভ্যাকান্সিতে ম্যাথগুলো একটু টাফ ছিল, কিন্তু এই বছরের ম্যাথ তোমরা জানো যে একজন 20-20টি ম্যাথ করেছে, অর্থাৎ 20-20টি ম্যাথ কিন্তু অনেকে রয়েছে যারা ম্যাথে স্ট্রং রয়েছে, তারা কিন্তু সলভ করেছে। তো ম্যাথ একদম ইজি, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আসবে, তবে ইজি ম্যাথগুলোই কিন্তু তোমাদের আসছে। শুধু তুমি যদি কনসেপ্ট জানো ম্যাথের, তাহলে কিন্তু প্রত্যেকটি ম্যাথ এই বছর যেগুলো এসেছে তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে। আর হিন্দি ইংলিশ, দেখো হিন্দি ইংলিশের কথা তোমাদেরকে বলে দিচ্ছি। ইংলিশ তুমি যদি করো তাহলে ইংলিশের যে গ্রামার রয়েছে, যেমন তোমাদের ভয়েস রয়েছে, ন্যারেশন রয়েছে, সিনোনিমস, অ্যান্থোনিমস, তার সঙ্গে সঙ্গে আর্টিকেল, প্রিপোজিশন যেগুলো এসে থাকে, তো সেই সম্বন্ধে কিন্তু তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে। আর তুমি যদি হিন্দি গ্রামার করো তাহলে ব্যাকরণ, যেমন আমাদের বাংলা ব্যাকরণ হয়ে থাকে, যেমন আমরা মাধ্যমিক লেভেলে যে বাংলা ব্যাকরণ পড়েছি, যেমন সমাস রয়েছে, সন্ধি রয়েছে, বাচ্য রয়েছে, বিপরীত শব্দ রয়েছে, পর্যায়বাচী শব্দ এখানে অ্যাড করা হয়েছে। সেরকম বিপরীত শব্দের একটা প্রশ্নের একটা তোমাদের যে কোনো মানে, ধরো একটা মানে, একটা ধরে নাও নদীকে তো অনেক রকমভাবে ডাকা হয়, তো সেরকমভাবে পর্যায়বাচী শব্দ। তো এরকমভাবে একটা তোমাদের প্যারাগ্রাফের মতন দেওয়া হবে, সেখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের 4টি তোমাদের কোয়েশ্চেন করা হবে, সেই প্যারাগ্রাফ থেকে তোমাদেরকে 4টি কোয়েশ্চেন করতে হবে। তো এরকমভাবে একটা প্যারাগ্রাফও কিন্তু তোমাদের থাকে। তো এরকমভাবে কিন্তু তোমাদের হিন্দি ব্যাকরণ এসে থাকে। তবে আমার মতে তুমি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকো তাহলে হিন্দিটাকে চুজ করতে পারো। এটি কিন্তু ইংলিশ থেকেও তুমি ইংলিশে যদি তুমি 4 পাও, 4টি কোয়েশ্চেন করতে পারো, তো আমার মন বলছে তুমি হিন্দিতে 6টি কোয়েশ্চেন করতে পারবে। ওকে, তো তোমরা হিন্দি চয়েস করতে পারো। অনেকে বাঙালি যারা রয়েছে, অনেকে হিন্দিতে 15+ কিন্তু কোয়েশ্চেন করে থাকে, অর্থাৎ 30 নাম্বার কিন্তু পেয়ে থাকে। অনেকে রয়েছে যারা 20তে 20ও কিন্তু অনেকে করেছে। তো এটা কিন্তু তোমাদের ছিল সিলেবাস। তো সিলেবাস খুব একটা একদম তোমাদের টাফ সিলেবাস নয়, একদম নর্মাল সিলেবাস, যেটা একটা 10th পাস প্রার্থীর যে ভ্যাকান্সি সেটাতে এসে থাকে, তো সেরকম সিলেবাস। তো চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এটা তোমাদের সিলেবাস, নেগেটিভ মার্কিং, তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক্সাম সময়। তো এইভাবে তোমরা সিলেবাসটাকে ফলো করে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। 27 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তোমাদের পিছিয়ে যাবার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে, কারণ যে ভ্যাকান্সি তোমাদের চলছে, যে রানিং ভ্যাকান্সি চলছে, সেই ভ্যাকান্সির সিলেকশন যে প্রসেস রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বা এখনও পর্যন্ত পিইটি পিএমটি তোমাদের শুরু হয়নি। তো পিইটি পিএমটি শুরু হয়ে গেলে তোমাদের পিছাবার সম্ভাবনা ছিল না। তো দেখা যাক, দেখবার বিষয় কত ভ্যাকান্সি বার হচ্ছে, এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 27 তারিখ হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। যদি না হয় তাহলে তোমাদের খুব একটা ডিলে হবে না, 1 মাসের মধ্যেই অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। ওকে, যে 3 মাস 4 মাস তোমাদের ডিলে হয়ে যাবে সেটা না, 1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। আর ভ্যাকান্সি যদি তোমাদের কথা বলি তাহলে প্রথমত 25,000 ভ্যাকান্সি তোমাদের বার হবে। দেন তোমাদের ভ্যাকান্সি যদি তারা ইনক্রিজ করে, বাড়ায়, তাহলে 50,000 পর্যন্ত কিন্তু হতে পারে, বা 40,000 হতে পারে। তবে প্রথমত তোমরা মিনিমাম ভ্যাকান্সি 25,000+ দেখতে পাবে, আশা রাখছি। ওকে, দেন তোমাদের ভ্যাকান্সি যেমন এই বছর বেড়েছিল সেরকম তোমাদের ভ্যাকান্সি বাড়বে। তো এটাই বন্ধুরা ছিল আপডেট। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা ওল্ড প্রার্থী তারা তো সিলেবাসের ব্যাপারে সব কিছু জানে, যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু সিলেবাসের ব্যাপারটা জানে না। তো তাদের জন্যই কিন্তু ভিডিওটা অনেকটাই হেল্পফুল ভিডিও বলতে পারো। ধন্যবাদ।